শাস্তি। কোরআনের প্রোগ্রামকে বানচাল করার জন্য তৎকালীন সময়ে কাফেররা বিভিন্ন পয়তারা করছে। কারণ কি, কোরআনের কথা যদি মানুষ শুনে তাদের অন্তরে কিছু না কিছু হেদায়েত ঢুকিয়ে পড়ে অটোমেটিক। কারণ আল্লাহ তো নাজিল করছেন মানুষের হেদায়েতের জন্য কোরআন। তৎকালীন সময়ে মক্কার কাফেররা, সর্দাররা, নেতারা নেতৃবর্গ পরামর্শ করে তারা এক সিদ্ধান্ত দিল, তারা এক কর্মনীতি নাজিল করলো, যারা কোরআন শুনে তাদেরকে বাধা দাও, যারা কোরআনের আলোচনা শুনে তাদেরকে বাধা দাও। এই নীতি এখনো বিদ্যমান। যারা কোরআনের কথা বলবে, ওয়াজ নসিহত করবে, মানুষকে বোঝানোর চেষ্টা করবে, দেখবেন এক পক্ষ, এক শক্তি, এক কুচক্রী মহল এই কোরআনকে বাধা দেওয়ার জন্য তারা পায়তারা লেগে থাকে। কোরআনের প্রতিষ্ঠান বন্ধ করে দিব, কোরআনের আলোচনা বন্ধ করে দিব, কোরআনের জন্য তারা পারমিশনের ব্যবস্থা করতে হবে, এই কথা বলে দিব। কারণ কি, এইটা হচ্ছে তৎকালীন সময় থেকে কাফেরদের একটা কর্মনীতি, কাফের মুশরিকদের একটা কর্মনীতি হচ্ছে এটা। কারণ কি, ইসলামী আন্দোলনকে কঠোর হস্তে দমন করার জন্য তারা এই নীতি গ্রহণ করে। আল্লাহ